বাড়িতে কেউ আছেন? আমারে 10টা টাকা সাহায্য দেন। বাড়িতে কেউ আছেন? এই কে? আরে এটা আমার মেয়ের গলা না? উর্মি, ও মা, মারে কই তুই? ও ও মা, কতদিন হয়ে গেল তোরে দেখি না, তোর গলার কথা শুনি না। মা, তুমি আমার শ্বশুর বাড়িতে ভিক্ষা করতে আইছো? এইগুলো যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে কি হইবা বুঝতে পারতাছো? মারে আমি তো চোখে দেখি না, কিছুই দেখি না, বুঝি না। আর তুই কারে বিয়া করছস না করছস আমরা তো জানাস নাই, কই থাকোস না থাকোস তা তো কিছুই জানি না। আমি ভিক্ষা করতে করতে হাঁটতে হাঁটতে আইসা পড়ছি। আমি তো ইচ্ছা করে আসি না রে মা। তাইলে তুমি ভিক্ষা করো কেন? হ্যাঁ, তোমার ভিক্ষা করতে কে কইছে? আমি কেন ভিক্ষা করি? তোর ভাই ভাবি আমারে দিয়ে ভিক্ষা করায়। দেখো, ভাইয়া কি করায় না করায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ তুমি তার আন্ডারে আছো। তুমি আমার শ্বশুর বাড়ি আইছো, তুমি বুঝতেছো আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে যে আমার মা ভিক্ষা করে, তাইলে তো আমার এই বাড়ি থেকে বাইর করে দিবে। কপাল ভালো যে কেউ এখানে নাই। আমার মনে হইতাছে তুমি প্ল্যান করে এই বাড়িতে আইছো, তাই না? তুমি চাও যে আমারে যদি এই বাড়ি থেকে বাইর করে দেয়, তাহলে তোমার সঙ্গে যেন আমি ভিক্ষা করি। হ্যাঁ, ভিক্ষায় নামাইতে চাও আমারে? না মা, না না, তুই ভুল কইতাছস, ভুল বুঝতাছস। আমি এটা চাই না রে মা। আচ্ছা ঠিক আছে, আমি চইলা যাব। মারে আমি সারাদিন কিছু খাই নাই, আমার অন্তত 1 গ্লাস পানি, 1 মুঠ খাওয়ার কিছু দে, আমি মুখে দিয়ে চইলা যাব। পানি খাবা তাই না? সামনে যাও, সামনে গিয়া দেখবা বিশাল একটা নদী আছে, ওইখানে গিয়া চুমুক পাইরা খাবা। আর যদি তা না পারো তাহলে নদীতে ডুইবা মরো। যাও। এই, দাঁড়াও, এই। মারে এই ধরো, এইখান থেকে বিদায় হও। ধরো ধরো ধরো, যাও, বাইরে। কত বড় সাহস! কি করলো এটা ভাইজান? হ্যালো, এই ভাইজান, তোমার সমস্যা কি কও তো? কি রে, কি হইছে? চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? তুমি মায়েরে দিয়া ভিক্ষা করাবা বেশ ভালো কথা, তারে আমাগো বাড়িতে পাঠাইছো কে? আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারতো তাহলে কি হইতো বুঝতে পারতাছো? মাই তো বাড়িতে গেছে, কই আমি তো জানি না। তাহলে তো আমি মধ্যের পাড়ায় ভিক্ষা করতে দিয়ে আসছিলাম। শোনো, তুমি জানো বা না জানো এটা আমার জানার বিষয় না, কিন্তু মা যদি আর কখনো আমার বাড়িতে আসে তাইলে কিন্তু খবর আছে কয়ে দিলাম, আগুন লাগাই দিমু। দাঁড়ান, আজকে নাকি আপনি ওই যে উর্মিয়াপুর বাসায় গেছিলেন? হব মা, আমি তো অন্ধ, চোখে দেখি না। বাড়িতে আইতেছিলাম, কেমনে জানি রাস্তা ভুল কইরা উর্মির বাসায় গেছিলাম। যাইতেই তো আমার মায়ার শব্দ শুনে বুঝতে ফেলাইছি যে এই বাড়ি আমার উর্মির। হ্যাঁ, তুমি রাস্তা ভুলে গেছো। তোমার আমি চিনি না? তোমার শিরায় শিরায় শয়তানি। তুমি তো চাও না তোমার পোলা, তোমার মাইয়া ভালো থাকুক। এই জন্যই মাইয়ের বাড়িতে গিয়ে হানা দিছো, যাতে করে মাইয়ের সংসারে আগুন লাগে। বুঝতে পারছো? না না বাজান, এটা তুই কি কইতাছস? হ্যাঁ, আমি আমার মাইয়ার অমঙ্গল কেন চামু? আমি তো আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করি, আল্লাহ তুমি আমার পুলারে মাইয়ারে সুখী রাখো, ভালো রাখো। হইছে, আপনার নাটক বন্ধ করেন। আপনি যা করছেন না ইচ্ছা কইরাই করছেন। আর এই যে সব দোষ হইছে তোমার, তুমি তোমার মারে শাসন করো না, ওই জন্যই তোমার মা ইচ্ছা করে করে এই ভুলগুলা করে। শাসন করুম? আরে বয়স হইছে, কদিন পরে মইরা যাইবো। এক পা গড়ে এক পা তরে, এই বুড়িরে আমি কি শাসন করুম? ওরে কইছিলাম যে ভিক্ষা করবি তো কর, দূরে গিয়া কর, না আমার বাড়ির আশেপাশে না বইনের বাড়ির আশেপাশে। আর দেখো, সে ওই রাস্তা চিনা চিনা ঠিকই বইনের বাড়িতে গিয়া সংসার আলুটা লাগাই দিয়ে আসলো। আমারে ফোন দিয়া কত অপমান করছে তুমি জানো? মেয়েটার কি আক্ষেপ? কপাল ভালো যে শ্বশুর বাড়ির কেউ ওই সময় বাড়িতে ছিল না। কেউ যদি থাকতো, ওর মান সম্মান থাকতো। বাজান, কেন বিশ্বাস করতেছস না? আচ্ছা মানলাম, আমি ইচ্ছা করে গেছি। তোর ঘর যখন এতই মান ইজ্জত, এতই সম্মান, তাহলে লজ্জা করে না এরকম বুড়া মানুষরে দিয়ে ভিক্ষা করাইয়া সংসার চালাস, নিজেরা আমার কামাই রুজি খাস, আমারে তো ঘরে রাখতে পারোস। আমি যে রাস্তায় পড়ে ভিক্ষা করি, রোদ্রে বৃষ্টিতে ভিজি শুকাই, আমার বুঝি কষ্ট হয় না? হ্যাঁ, আমার তো ঠিকই কষ্ট হয়। আরে বাবা রে বাবা,
তা আপনি কি মনে করছেন আপনারে বসায় বসায় খাওয়ামু? আপনারা যে ভাত খাওয়ায় ওই চালগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, ওই টাকাগুলো কোত্থেকে আসে? আমরা পারবো না বসায় বসায় খাওয়াইতে। তাছাড়া অন্ধ কানা বুড়া এদের ভিক্ষা বেশি দেয়, তুই দেখোস না? তোরা যে দিন কাবারে কত টাকা দেয়, ওই দেখ 200 টাকার নোট দুইটা, আই হায় কত ভাঙতি টাকা। সারাদিন ভিক্ষা করলে 1-1.5 হাজার টাকা কামাও, মাসে 30-40 হাজার টাকা তোমার দিয়ে ব্যবসা করাই ব্যবসা। তোমার অসুখ বিসুখের খরচ, থাকা খাওয়া এগুলো কি ঠেকা পড়ছে আমি দিমু? আমার বইয়ের প্রসাধনীর খরচ জানো তুমি? কেমনে জানো? হ্যাঁ, কেমনে জানো? আমি এত টাকা কামাই করি চোখে দেখি না, আজকে তোর মুখ থেকে শুই না মনে হইতাছে তোর বউয়ের প্রসাধনী আমি আর টাকা দেখি নস, অথচ আমার জন্য একটু ওষুধ আসে না, ভালো একটা কাপড় আসে না, ভালো বিছানায় শুইতে দেস না। লজ্জা করা উচিত। তাইলে একটা কথা হই না রাখ, আমি যেহেতু অন্ধ চোখে দেখি না, আর তগরে এতই মান সম্মান, আমার কিন্তু 2-1 এরকম ভুল হইতেই পারে। এইটা যদি তুই ক্ষমার চোখে না দেখতে পারোস, আমারে ভিক্ষা করতে পাঠাইস না, আমারে বাড়িতে রাখিস, বসায়া বসায়া খাওয়াইস, তুই যায় কামাই রুজি করিস, আমারে দিয়ে করাইস না। আমারও কিন্তু লজ্জা করে ভিক্ষা করতে। আরে চোখকে না দেখলে কি হইব? ও অন্তরে তো দেহে, আমার তো অন্তরে দেহে যে আমি ভিক্ষুক ভিক্ষুক। এই চুপ করেন তো, এসব নাকে কান্দা না আমাদের সামনে কান্দা কোনো লাভ হইব না। আর কি কইছেন? ভুল হইব তাই না? ভুল হইলে এরকম কিলো খাইবেন। শোনো, তোমার মারে না মাঝে মাঝে এরকম 2-4 গাদ দেওয়া লাগবে, না দিলে না শুধরাইব না। আর বুঝতে পারছি তুমি তো পারবে না, আমি দিতে বৌমা বৌমা বৌমা, ইচ্ছা করে আমি ইচ্ছা করে করছেন। আমার তো মান সম্মান খাওয়ার লাগি করছেন। আরে হইছে, থাক, রাখো, দাও লাঠি দাও, এই নাও তোমার লাঠি। আর শোনো, আর কখনো এই ভুল করো না। আর কালকে থেকে তুমি মারে এক জায়গায় বসায় দিয়ে আসবা, সেই জায়গায় বসে ভিক্ষা করবো, অন্য জায়গায় যাতে যাইতে না হয়। চলো। আল্লাহ গো, কেন আমারে অন্ধ বানাইলা? ও অন্ধ যেহেতু বানাইছো, এই দুনিয়াতে কেন রাখছো? কেন উঠে নিয়ে যাও না বাবু? কেন উঠে নিয়ে যাও না? আচ্ছা, এই যে তোমার কথায় মারে আমি ওই ছাপড়া ঘরে রাইখা এই যে বিল্ডিং ভাড়া নিলাম, আচ্ছা মার যদি কোনো সমস্যা হয়, ভাঙা ঘর, শীতে ঠান্ডা বাতাস ঢুকবো, বর্ষায় উপর থেকে পানি পড়বো, পরে যদি কোনো সমস্যা হয়? কি সমস্যা গো? হ্যাঁ, বুড়ি হইছে ঠিক আছে, কই মাছের পরান, শরীরের হাড্ডি এখনো শক্ত আছে, কিছুই হইব না, ওইগুলা নিয়ে তুমি চিন্তা করো না। তা অবশ্য ঠিক বলছো, মা তো সারা জীবন কম কষ্ট করে নাই, তারপরে মারও কিছু হইতে দেখি নাই। কিন্তু ওই যে ভিক্ষা, এই যে ভিক্ষা করে আমাদের টাকাই না দিতেছে, এইটা যদি লোকজন যাই না যায়, আমার মান সম্মান নষ্ট হবে না? আরে দোকান লোকজন কেমনে জানবো? তোমার মারে তো সেই দূরে দূরে যাইয়া বসায়া দিয়ে ভিক্ষা করার লাইগা, লোকজন তো জানেই না ওটা যে তোমার মা আর আমার শাশুড়ি। কিন্তু আকাম তো একটা করলো না, খোঁজ তো পাইছো। ভিক্ষা করতে করতে মানুষের বাড়ি যাইতে যাইতে উর্মির বাসায় গিয়ে উঠছে, আই হাই রে, উর্মি আমারে কল দিয়ে এমন নাজেহাল করছে, এত উল্টাপাল্টা ব্যবহার করছে ধারণার বাইরে। আরে ওটা বাদ দাও তো, ওইরকম একটা ভুল মাঝে মধ্যে কইরা দিলে ওটা কোনো ব্যাপার না। আর তোমার বই জামাই বাবাজি ভালো আছো? ওয়ালাইকুম সালাম। আব্বা তুমি? হ্যাঁ মা। বাবা, তোমাদের ওই বাড়িতে গেলাম, তোমার মাও হ্যাঁ, আর তোমরা ফ্ল্যাট বাড়িতে। আপনি বসেন তো, বসেন। আসলে আপনার মেয়ের জন্য এই বাসাটা ভাড়া নিছি। ওই যে আপনার মেয়ে আসলে টিনের ঘরে থাকতে পারে না, মার সাথে প্রত্যেক দিন ঝগড়া লাগে। আবার ওই যে বাথরুম করতে পারে না তো টিনের বাথরুমে, এখানে হাই কমোড আছে, ভাড়া নিছি বাসাটা। বাবাজি, বাসা ভাড়া নিছো, এত বড় বাসা, টাকা কই পাও? ভিক্ষা করে দেয় মায়। কি কইতাছ? আব্বা, আমার শাশুড়ি ভিক্ষা কইরা যা টাকা পায় না ওইগুলা দিয়ে বাসা ভাড়া দিমু। আব্বা, আপনি তো জানেন না আমার মা তো অন্ধ, এই সুযোগটাই নিছি। অন্ধ বইলা তারে দূর দূরান্তে ভিক্ষা করতে পাঠাই দেই, সে ভিক্ষা কইরা দেখা যায় দিনে অনেক টাকা কামাই করে, সেই টাকা দিয়ে বাসা ভাড়া দেই, আপনার মাইয়ার খরচ সব হয়। আব্বা, আপনি যদি পার্ট টাইম ভিক্ষা করতে চান, আপনার বসাই দেব। এই তুমি এসব কি কইতাছো? আমার আব্বা ভিক্ষা করবো মানে? আমার আব্বা কি অন্ধ নাকি? ও তাও তো ঠিক, আব্বার শরীর তো খুব ভালো, আব্বা তো অন্ধ না। আচ্ছা, ও রে, আব্বার জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা করো। হ্যাঁ, আমি এখনই যাইতাছি। আব্বা,
আপনি যে আসছেন আমি যে কি খুশি হয়েছি। আপনার বুদ্ধি পরামর্শ লাগবে, বুঝেন না? আচ্ছা বাবাজি, তোমার মা সারাদিন ভিক্ষে করে নিয়ে আবো আর তুমি খালি পুঁজি করবা। আর বুড়া মানুষ যত রাত দিন ভিক্ষে করুক স্বাস্থ্যের পক্ষে ভালো, ডায়াবেটিস ওরাবে। আব্বা আপনি আসছেন, আমার কি যে ভালো লাগতেছে। বাবাজি আমি আইছি তুমি করে সুখে দুঃখেই তো আমি আমো, তুমি করে ব্রেন দিমু কিভাবে সংসার চালাবা যাতে ক্ষতি না হয়, যাতে আমার মেয়েটা সুখে থাকে। আচ্ছা আব্বা, আচ্ছা বসেন তাইলে, ফ্রেশ হন। আচ্ছা ঠিক আছে। জোরে হাঁট, গায়ে কি শক্তি নেই, হাঁটতে পারছ না? বৌমা আসতে আমি এই নে, তো এই জায়গায় বস। এইখানে বসে ভিক্ষা করবি। যদি এই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়চড় করছিস না, তাইলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আর ভিক্ষা করে যত টাকা পাবি সব সাবধানে রাখবি। যত ভিক্ষা বেশি করবি তত মায়ের কম খাবি, বুঝছস? বৌমা আমি তো চোখে দেখি না, আমি তো একলা একলা যাইতে পারুম না, আমার এসে বাড়িতে নিয়ে যাইবা না? না, আমি আইসা নিতে পারবো না। যাওয়ার সময় 20 টাকা অটো ভাড়া দিয়ে যাবি গা বাড়ির ঠিকানা কইয়া। গেলাম আমি। আল্লাহর হস্তে কয়টা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। কয়টা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। এই দুনিয়া দান করিলে আখিরাতে সওয়াব পাবেন। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। এই দুনিয়ায় দান করিলে আখিরাতে সওয়াব পাবেন। মা বাড়িতে একা একা ভাল লাগে না, তাই তো করে বাসাতে বেড়াইতে আইলাম, কয়েকদিন থাকবো। হ আব্বা, থাকবাই তো। মনে করো এটা তোমার নিজের বাড়ি। মা এতদিন হলো বাসা ভাড়া থাকস, নিজস্ব একটা বাড়ি করতে পারলি না? আব্বা খুব শীঘ্রই নিজের বাড়ি করবো। ওই যে আমার শাশুড়ি ভিক্ষা করে যত টাকা নেন সব টাকা জমাইতাছে। বৌমা, ও বৌমা, 20টা টাকা দাও তো, রিক্সাওয়ালারে দিতে হইব। কি 20 টাকা দিমু মানে? আপনি যে ভিক্ষা করছেন ওই টাকাগুলা কই? আর কই না, আজকে আমার কপালটাই মন্দ, একটা টাকাও মানুষ ভিক্ষা দেয় না। কি কইলেন? কেউ ভিক্ষা দেয় না মানে ফাজলামি করতেছেন আমার লগে? বৌমা বিশ্বাস করো, আমি তোমার সাথে ফাইজলামি করতেছি না, সত্যি কইতাছি, আমারে কেউ ভিক্ষা দেয় নাই। চুপ করেন, আর একটা মিথ্যা কথাও কইবেন না। আপনি ভিক্ষা ঠিকই পাইছেন, আমার লগে মিথ্যা কথা কইতাছেন। না, আমি মিথ্যা কথা কইতাছি না। আচ্ছা কত, আমি যত দিন ভিক্ষা করি, যত টাকা পাই সব তো তোমার হাতে আইনা দেই। আমার আমার নিজের জন্য তো আমি কিচ্ছু রাখি না। এই তোর শাশুড়ি মিথ্যা কথা কইতাছে, মনে ভিক্ষা করে অনেকগুলো টাকা পাইছি, টাকা পাইয়ে বড় এক হোটেলে খাওয়া দাওয়া করছে। না না, আপনি মিথ্যা কথা কইতেছেন। আপনি হয়তো বা জানেন না, আর যাই না জানার ভান করতেছে। আরে আমি তো অন্ধ, চোখে দেখি না, তাইলে আমি কেমনে হোটেলে যাইয়া খাবো? একটা কথা শুই না রাখেন, আমি খাওয়ার জন্য বাচ্চা আছি না, বাচ্চা তাহার জন্য অল্প স্বল্প খাই। হইছে, চুপ করেন। আমার সামনে এইভাবে কানলে কোনো কাজ হইব না। আমার বাপে যা কইছে একদম ঠিক কথাই কইছে। আপনি ওই টাকা দিয়া খাবার খাইয়ে আসছেন, এমনি তো সব সময় খাই খাই করেন। বৌমা তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু খাই নাই, সারাটা দিন আমি রোদের মধ্যে না খাইয়া বসে আছিলাম। আমার অনেক খিদা লাগছে, তোমরা মিথ্যা কথা কইও না। কি আমরা মিথ্যা কথা কইতাছি? কত বড় সাহস! বুঝতে পারছি তোর এভাবে শুধরানো যাবে না। তোরে ইচ্ছা মতো সকাল বিকাল মাইর দিতে হবে, তারপর তুই শুধরাবি। বৌমা, মার বেশি করে মার, মার বেশি করে। তোমার ভিক্ষা দেয় না, তাই না? ভিক্ষা দেয় না মানুষ, তাই না? ফাজলামি করিস আমার সাথে। টাকা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবি, তারপর বুঝবি তুই। বাবাজি আসলে তোমার তো বাপ নাই, আমি বাপের সমতুল্য। তোমার কষ্ট আমার আর সহ্য হয় না। যে কয়দিন তোমার বাড়িতে আছি তোমার উপকার করতে চাই, তোমার যাতে 2টা পয়সা আয় হয় সেই ব্যবস্থা করতে চাই। তা কি করতে বলেন আব্বা? এক কাজ করো, তোমার মায়ের 2টা কিডনি বিক্রি করে হালাও, অনেকটি টাকা পাবা। কি বলেন? বয়স্ক মানুষ কিডনি যদি 2টাই বেঁচে ফেলায় সে তো বাঁচবে না।
বাবা আর একটা বুদ্ধি আছে, তোমার মারে দেয়া দিন রাত ভিক্ষা করাও, ভিক্ষা করলে অনেকগুলো টাকা পাবো। আব্বা সে তো ভিক্ষাই করে, তারা তো ঘরে রাখি না, সকালে সে ভিক্ষা করতে বেরোয়, এই যে সন্ধ্যাবেলা আসে, সারাদিনে তো কিছু টাকা রোজগার করে, 1000-1500 টাকা দিন প্রতি পায় আর কি। তাই নাকি? 1000-1500 টাকা মাত্র? তাহলে এক কাজ করো, শহরে একটা বাসা নিয়ে তোমার মায়ের দিয়ে সারা দিন রাত ভিক্ষা করাও। আরে বড় বড় লোক আছে, ধনী মানুষ, বেশি করে ভিক্ষা দিব। এইটা অবশ্য আপনি ঠিক বলছেন, গ্রামের মানুষ সবাই তো ফকির, তারা নিজেরাই খাইতে পায় না, আমার মানে ভিক্ষা কি দিব। শহরে গেলে যদি মসজিদ বা ওই যে মাজারের সামনে বসে বা বড় বড় অফিস আদালতের সামনে বসে, অন্ধ মানুষ দেখা, বয়স্ক মানুষ দেখা মনে হয় মনে একটু দয়াই হইব। যদি দিনে 3-4 হাজার টাকা ভিক্ষা পায়, মাসে তো আমরা লাখপতি, 20-25 হাজার টাকা বাসা ভাড়া দিলে সমস্যা হবে না, তাই না? হো বাবা, তুমি বুঝতে পারছো, এই কাজই করো। আচ্ছা দেখি, কয়টা দিন দেখি গ্রামের অবস্থা, তারপরে আপনার বুদ্ধি মতো মারে শহরে নিয়ে যাব। কিন্তু আব্বা, আমরা যদি শহরে আলিশান ফ্ল্যাট লই, সেখানে কিন্তু আপনি আমগুলোকে থাকবেন, আপনি তো আমার মুরব্বী। আরে বাবা, কি যে তুমি বলো না, তোমার বাবা ভিক্ষা করবো, আমি ভালো মতো খাবো আর খালি উপদেশ দিব। ঠিক বলছেন আব্বা, আপনি এখন থেকে আমার উপদেশটা ইউসুফ, চলেন। বৌমা, বৌমা, কি ব্যাপার? আপনি অন্ধ মানুষ, তাইলে খুঁজতে খুঁজতে আমার রুম পর্যন্ত চলে আইছেন, তাই না? বৌমা শোনো না, আমার না অনেক খিদা লাগছে, আমার কয়টা খাইতে দাও। আমি আপনারা এত রাতে কোত্থেকে খাওয়া নাই না দিমু, আর আপনার না সিরামুড়ি খিনা দিছি, যান ওইগুলা খান। চিরামুড়ি তো তুমি অনেক দিন হয়েছে দিছো, প্রায় মাসের উপরে হয়েছে। এইগুলা তো এই যে তুমি খাইতে কম দেও, অল্প স্বল্প করে খাইতে খাইতে তো শেষ করে ফেলাইছি। আজকে 2 দিন ধরে ঘরে আমার কিচ্ছু নাই বৌমা, কয়টা ভাত দাও না। কোত্থেকে আমি ভাত দিমু? কিচ্ছু নাই ঘরে, খাওন যা ছিল সব শেষ, যান গিয়া ঘুমাই পড়েন। তাইলে কি আমি না খাইয়া ঘুমামো? না খাইয়া ঘুমাইবেন কেন? যান এখন রাত কইরা মানুষের বাসায় গিয়া বাড়িতে গিয়ে ভিক্ষা করেন, ভিক্ষা কইরা খান। বৌমা, তুমি আমারে আর কত নিচে করবা, কত নিচে নামাইবা? সারাটা দিন রোদ্রের মধ্যে বইসা থাকি, ভিক্ষা করি, মানুষের কাছে হাত পাতি, টাকা সাদা না কালা কিরকম চোখেও দেখি না, সব তোমার কাছে। আর আমি রাইতে যাইয়া ভিক্ষা করে ভাত খাবো? আমার কপালটা এতই খারাপ, সারাদিন ভিক্ষা করার পরও এক মুঠো ভাত আমার লেগে জুটে না। উফ, চুপ করেন তো, এমন কেন কেন করেন না। আমার রুম থেকে যান এখন। তোমার রূপ দেখে যাইতেছি, কপালে যেহেতু আল্লাহ ভিক্ষা লেখছে, ভিক্ষা করেই ভাত খাবো, ভিক্ষা করেই খাবো। বুড়িটা জ্বালার বাসি না। আরে এই মহিলা, এটা কি করতেছেন? রাস্তা থেকে সরান, আরে অ্যাক্সিডেন্ট হবেন তো। আরে এই কি করতেছেন? এই আপনি কি পাগল নাকি? এইভাবে কেউ রাস্তা পার হয় নাকি? হ্যাঁ বাজার, আমি তো অন্ধ, চোখে দেখি না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু পার হইতে পারতেছি না বাজার। আচ্ছা ঠিক আছে, আপনি যে অন্ধ আমি বুঝি নাই, চলেন আপনাকে আমি রাস্তা পার করে দিই। আসেন, আস্তে ভাই, আস্তে আসেন। আসেন। আচ্ছা আপনি বলেন তো, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে বাসায় দিয়ে আসি। না না, আমার কুলার বউ তো কইছে রিক্সা দিয়া যাইতে, আমার একটা রিক্সা ডাইকে দাও, আমি চলে যাই। কি বললেন? আপনার ছেলের বউ আছে? তার মানে তো আপনার ছেলেও আছে, কিন্তু আপনার ছেলে থাকতে আপনি রাস্তায় বসে এভাবে অন্ধ হয়ে ভিক্ষা করছেন কেন? কি কমু বাবা, আসলে আমার দুঃখের কপালে সুখ নাই। আমার পোলা আছে, আমার পোলার বউই তো আমার এখানে রাখিয়া যায় ভিক্ষা করার জন্য।
আমারে দিয়ে ভিক্ষা করায়, আমার টাকা দিয়ে সংসার চলে। ওরা আরামসে খায়, কামাই রুজি করে না। আমি বুড়া মানুষ, খুব কষ্ট হয় রে বাজার, খুব কষ্ট হয়। অনেক সময় ইচ্ছা হয় যে ট্রাকের তলে পইরা মইরা যায়। আচ্ছা, আপনি মন খারাপ করবেন না। আপনি আমাকে বলুন তো, আপনার সন্তান কি একটাই? না বাজান, আমার একটা পোলা, একটা মাইয়া, কিন্তু আমার মাইয়াটাও মানুষ হইল না, মায়ের দুঃখ বুঝে না। ওই ভাইয়ের মতো অহংকারী, মারে দেখতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্যই তো মনে হয় মাথাটা গাড়ির নিচে দিয়ে দেই। বুঝতে পেরেছি, নিজের সন্তানেরা নিজের মাকেই দেখতে পায় না। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যদি দ্বিমত না থাকে, আমি একটা আপনাকে কথা বলি। হ্যাঁ বাজান, কও। আচ্ছা, আমার তো মা নেই, আর মা ডাকার কোনো মানুষই নেই। আপনি যদি আমার বাড়িতে যান, থাকতে কোনো আপত্তি হবে না তো? বিশ্বাস করেন, আমি আপনাকে সুখে রাখবো। আমি আমার নিজের মায়ের মুখটা আপনার মধ্যে দেখতে পাই। দেখেন, আপনি কি যাবেন আমার সাথে? বাজান, বাজান, তোমারে যে জন্ম দিছে তার জীবনটা সার্থক। ভালো একটা সন্তান জন্ম দিছে, আমার জীবনটা সার্থক না। আমি দুইটা কুলাঙ্গার জন্ম দিছি বাজার। কেন যাবো না, যাবো। আমার যেখানে মন চায় আমি এইখানে যাবো। তা ওই দুজকে আমি আর যাইতে চাই না বাজার, আমি ওই দুজকে যাইতে চাই না। ঠিক আছে, আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি আমার সাথে থাকবেন, আমার মা হয়ে থাকবেন। এটা ফেলে দেন, আপনি চলেন আমার সাথে। চলো বাজান। তুমি আমারে কই নিয়ে যাইতেছো? আরে, আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। উর্মি! উর্মি? বাজান, উর্মিটা কে? আরে, আপনি এত ঘাবড়ে কেন যাচ্ছেন? উর্মি আমার বউ, আর তাছাড়াই অনেক ভালো। আমি চাই গা বাজান, আমি চাই গা। দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাবেন? দেখেন, এইখানেই দাঁড়িয়ে থাকেন, আমি ডাকছি। উর্মি! বাজান, আমি চাই গা। এই কি হয়েছে, ডাকাডাকি করতেছো কেন? দেখো কাকে নিয়ে আসছি। ও ওনাকে এই বাড়িতে কেন নিয়ে আইছো? কে উনি? আরে, ওনাকে আমি রাস্তায় পেলাম, দেখলাম উনি রাস্তা পার হতে পারছে না, অন্ধ মানুষ তো, তাই ভাবলাম যে আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে যাই। আশ্চর্য ব্যাপার, তুমি একজন ভিক্ষুককে বাড়ির মধ্যে নিয়ে আইছো? হ্যাঁ, তুমি ওনার চিনো? উনি যদি পরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়? আরে না না, উনি টাকা পয়সা কেন চুরি করবে? দেখো, ওনার ছেলে মেয়ে কেউই ওনাকে দেখতে পারে না, রাস্তায় বসে বসে ভিক্ষা করে, উনি এই কাজ করতে পারে না। আর তাছাড়াই আমারও তো মানেই, ভাবলাম যে ওনাকে আমার বাড়িতে নিয়ে যাই। মা নাই বইলা তুমি যারে তারে বাড়ির মধ্যে নিয়ে আসবা কেন? আর তাছাড়া দেখো না ওনার গাইতে কেমনে করে গন্ধ আসতেছে। বাজান, ও বাজান, আমি বরং চইলা যাই। আমার না পুলাটার লেগে খুব খারাপ লাগতেছে। যাই হোক, ভিক্ষা করা একটা রাস্তায় রাখো। রাইত হইলে তো আমার একটু ঘরে শুইতে দে। আমি বরং যাই বাজার। আরে দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। আরে যাইতেছে যাইতে দাও, বাধা দিতেছো কেন? কি সমস্যা কি উর্মি? আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা, তুমি তো কখনো কারোর সাথে এমন করো না, আজকে কি এমন হলো? বাই দ্য ওয়ে, তুমি কি ওনাকে কোনোভাবে চিনো নাকি? আমি চিনবো কেমনে? তুমি কি ফালতু কথা বলতেছো? দেখো, আমি একজন ভিক্ষুককে চিনবো? হ্যাঁ, তোর তাই মনে হয়? আমি কি ভিক্ষার পরিবারের সন্তান নাকি? আর তুমি তো জানোই যে আমার বাপ মা অনেক বড় লোক। আরে সেটা তো জানি, তুমি এমন রিয়েক্ট করছো কেন? শোনো, ওনাকে আমাদের বাসাতে রেখে দেই। দেখো, ওনার নিজের মানুষ বলতে কেউ নেই। আমিও চেয়েছিলাম একজন মাকে আমার বাড়িতে রাখবো, তুমি মানা করো না। তুমি মাকে নিয়ে ভিতরে যাও। না, আমি পারবো না। তোমার দায়িত্ব নিয়ে আইছো, তুমি ভিতরে নিয়ে যাও। কিছু চুরি হইলে আমি কিন্তু কিছু জানি না। ঠিক আছে, আমি ভেতরে নিয়ে যাচ্ছি। তুমি একটা কাজ করো, মায়ের জন্য খাবার আর কাপড়ের ব্যবস্থা করো। চলুন মা, আসুন।
কেমনে পেশটা বাজাইছে। হ্যালো, এই ভাইয়া, তোমার সমস্যা কি কত? হ্যাঁ, তুমি কি শুরু করছো? শান্তিতে থাকতে দিবা না? তুমি চাও যে আমার স্বামী আমারে তালাক দিয়ে দেখ? হ্যাঁ, তুমি এটা চাও? তোর ব্যাপারটা না আমি বুঝতেছি না। তুই যখনই ফোন দেস খ্যাক 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 করস। একটা দিন তো ভালো মন্দ জিজ্ঞেস করতে ফোন দেস নাই, হয়েছেটা কি? আরে মা কিন্তু বাড়াবাড়ি করতেছে। মা আমাকে বাড়িতে আইসা পড়ছে আমার জামাই, মারে নিয়ে আইছে। ভাগ্যিস আমার জামাই মারে চিনে না, কারণ আমি তো প্রেম করে বিয়ে করছিলাম, মার সঙ্গে তো আগে পরে দেখা হয় নাই। তাই না যাই না না বুঝা মারে আমাকে বাড়িতে নিয়ে আইছে। এখন নাকি এই বাড়িতে থাকবো? এটা কি আমার মার দোষ? মারে তো ভিক্ষা করতে এখন বাজারের ওই পারে দিয়ে আসছি, ব্রিজের গোড়ায় বসে থাকে। সে তো আর কারো বাড়িতে যায় না। তোর স্বামী যদি তারে নিজের দায়িত্বে নিয়ে তোকে বাড়িতে যায়, এখানে মার দোষ বা আমার দোষ কোথায়? আমার উপর রাগারাগি করতেছিস কেন? রাগারাগি করবো না তো কি করবে? হ্যাঁ, তোমরা থাকতে মা কেমনে আমার বাড়িতে আইসা পড়ে? হ্যাঁ শোনো, মা যদি পার্মানেন্ট ভাবে এই বাড়িতে থাকে আর যদি সবকিছু ফেলাস হয়ে যায় যে আমার মা ভিক্ষা করে, এটা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে, আমার যদি সংসার ভেঙে যায়, তাইলে কিন্তু কয়ে দিলাম তোমার খবর আছে। বুঝতেছো আমি কি করবো? হ্যাঁ, তুমি যে মারে দিয়ে ভিক্ষা করাও, আমি কিন্তু সালিশ বসামো, থানায় পর্যন্ত যাবো, যা মামলা করবো, কয়ে দিলাম। আরে বাবা, তুই একটু ঠান্ডা হ, ঠান্ডা হ, ভাও দিয়া থাক। আমি দেখি, আমি 2-1 দিনের মধ্যে আইসা মায়ের নিয়ে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করো, রাখি। এই মহিলার নিয়ে তো আর পারলাম না। মানে যেইখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আবার গেল তো গেল, ওই বাড়িতেই গেল, দুধ জ্বালা। ওই মা কই? কই আর থাকবো, হয়তো কোনো জায়গায় ভিক্ষা করতেছে। আরে বাবা, সকাল গিয়া রাত হয়ে গেছে, মা এখনো ভিক্ষা করতেছে। রাত হয়ে গেছে। মা তো আবার উর্মির বাসায় গিয়ে উঠছে। উর্মির জামাই নাকি মারে বাড়িতে নিয়ে গেছে। উর্মি ভাবতেছে আমি চক্রান্ত করে এইসব করছি। হাই হাই, কি কও? যাইতে যাইতে ওই উর্মির বাসায় গেছে গা। হে না চোখে দেখে না অন্ধ। আরে বাবা, এইবার নাকি উর্মির স্বামী তারে মা বানাই ওই বাড়িতে নিয়ে গেছে। পোড়া কপাল আমার। উর্মি তো আমারে বইলা দিছে সাফ সাফ কইরা, যদি তাড়াতাড়ি মারে ওই বাড়ি থেকে নিয়ে না আসি, আমার নাকি জেলের ভাত খাইবো। লোকজনে নাকি বইলা দিব আমি নাকি মারে দিয়া ভিক্ষা করাই। হায় আল্লাহ, তাহলে এখন কি হইব? এখন কি হইব? ভোরবেলা উঠা দুজনে মিলে আমারে আনতে যাবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আমার খাবার দাও। तौबा अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि ला हाउला वला कुव्वाता इल्ला बिल्लाह। বুইরা বুড়ি, তওবা পড়তাছস? তওবা? হ্যাঁ, ভুল করছস এটা বুঝতে পারছস, এখন তওবা পড়া ভুল সারতে চাস, কোনো তওবাই কাম হইব না। এই তুই এই বাড়িতে আসিস কিসের জন্য? আমার সংসার ভাঙতে আইছস? না না মা, আমি এই সংসার ভাঙতে আসি নাই। আমি তো জানতাম না যে জামাই বাবাজি আমার এই বাড়িতে নিয়ে আইবো। আমি তো ওনারে চিনতামও না। তাইলে যখন জানলি এই বাড়িটা আইসা, যখন বুঝতে পারলি যে এটা আমারই শ্বশুর বাড়ি, তাইলে চলে গেলি না কিসের জন্য? এখানে থাইকা গেলি কেন? আমি তো যাইতে চাইছিলাম, দেখলি তো জামাই বাবাজি তো আমারে জোর করে রাইখা দিল। আরে তোর জামাই তো রাখতেই চাইবো, কারণ ওইটা তো মা ভক্ত হনুমান, মার লেগে পাগল ছিল আগে। এখন তুই আইছস, তোর মুখটা দেখা তার মরা মায়ের কথা মনে পড়ে গেছে, তাই তোরে থাকতে কইছে। তাই বলে তুই থাকবি? হ্যাঁ, তুই জোর করে চলে যাবি। আমি কি করব গো? আমি তোর চিনি না, জানি না, আমারে তারাই দিস না মা। ওরে বাপ রে বাপ, তোরে তারাই দিন না, তাহলে এখানে রাখবো আমার সংসারটা ভাঙার জন্য? আমার শ্বশুর বাড়ির মানুষ যদি জানে যে আমার মা ভিক্ষা করে রাস্তায় রাস্তায়, আমার ফ্যামিলি গরিব, তাহলে আমার এই বাড়িতে রাখবো না। শোন, এখন যেহেতু রাত, তুই তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যা, কেউ টের পাইব না, যা। তার মানে এটা উর্মির মা? না না মা, আমি তোর পায়ে পড়ি, আমি অন্ধ মানুষ। এই রাইতে আমি কই যাব, কার কাছে যাবো রে মা? আমার অন্তত রাতটুকু থাকতে দে। আমি সকাল হইলে চলে যাবো। আমি সকাল হইলে চলে যাবো রে মা। আচ্ছা ঠিক আছে, রাতটুকুই থাকবি, সকাল হইলে চইলা যাবি, বুঝতে পারছস? পেট ভইরা খাইয়া এই বাড়ি থেকে চইলা যাবি। তোর জামাই যদি আটকানোর চেষ্টাও করে, তাও কিন্তু থাকবি না। আর যদি থাকোস, গলা টিপটা মইরা যাবো। আমি ভুইলা যামু তুই আমার মা, বুঝছস? এত বড় একটা সত্য
উর্মি আমার কাছ থেকে লুকাইছে? যাকে আমি আমার বাড়িতে নিয়ে আসছি এটা উর্মির মা, অথচ কখনোই আমাকে বলেনি। না, শুধুমাত্র ওর হাত থেকে বাঁচাইতে হইলেও মাকে নিয়ে আমার এখান থেকে চলে যেতে হবে। যেভাবেই হোক এর একটা ব্যবস্থা করতে হবে। সাবধানে আসেন, আস্তে চলেন। আরে কি ব্যাপার, সাত সকালবেলায় ভিক্ষুক মহিলারে নিয়ে কই যাইতাছো? ওহো, বুঝতে পারছি, তার মানে এই মহিলারে তুমি আগের জায়গায় ফিরাই দিতে যাইতাছো। যাক, সকালটা হইছে, তোমার মাথার বুদ্ধিটা খুলছে। না, আমি যেইখান থেকে ওনাকে এনেছি সেখানে রাখতে যাচ্ছি না, আমি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মারে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাইতাছো মানে কি? উনি তো তোমার মা না, উনি একজন ভিক্ষুক। আর ভিক্ষুকের প্রতি তোমার এত দরদ ভালোবাসা কেন? আর তোমার বাড়ি ছেড়ে কই যাবা কত? দেখো, আমি আমার মাকে নিয়ে চলে যাওয়ার একটা কারণও আছে। তুমি তো আমার মাকে দেখতে পারছো না, তুমি যখন যেভাবে খুশি পারতেছো আমার মাকে অপমান করতেছো, বারবার ভিক্ষুক বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে যাচ্ছ। তাহলে ওনাকে আর এই বাড়িতে রেখে কি করব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মাকে নিয়ে চলে যাব। তোমার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, সে কি তোমার পেটে ধরছে? রাস্তা থেকে তুইলা নিয়ে আইছো, তার প্রতি এত দরদ ভালোবাসা, আর আমার সঙ্গে যে সংসার করতেছো, আমার যে ভালোবাসতেছো, এইটার তোমার কোনো মূল্য নাই? মূল্য আছে, মূল্য তোমার সাথে আমার যতটুকু ছিল ততটুকুই আছে। কিন্তু হ্যাঁ, তুমি যে বললে না যে রাস্তা থেকে তুলে নিয়ে আসা মা মাই হয়, মা যেখানেই থাকুক না কেন। আর তোমার এখানে আমার রাখা উচিত না, কারণ তুমি ওনার সাথে যে ব্যবহার করো সেটা কোনো মানুষের ব্যবহারের মধ্যে পড়ে না, বুঝতে পেরেছ? দেখো, আমারে নিয়ে তোমরা ঝগড়াঝাটি কইরো না। আমি রাস্তার মানুষ, আমি বরং রাস্তায় চইলা যাই। এই বুড়ি, একটা কথা কবি না, তোর জন্যই আমার সংসারে অশান্তি লাগছে। পেট কি বাজাই দিয়া এখন আবার বলতাছস যে তুই চলে যাবি? হ্যাঁ, এই তুমি চুপ করো। কিসের পেজকি বাজাইছা? হ্যাঁ, পেজকি তো বাজাইছো তুমি। আমি পেট কি বাজাইছি? আমি যা বলতাছি সত্য বলতাছি। এই মহিলার জন্যই আমাকে সংসারে অশান্তি লাগছে। অশান্তি লাগছে এই মহিলার জন্য না তোমার জন্য। তুমি চুপ করো, তুমি তোমার এই বাড়ি গাড়ি সবকিছু নিয়ে থাকো, আমি আমার মাকে নিয়ে এক্ষুনি চলে যাবো। ওইটা তোমার মা না। আমার মা না মানে? এটা আমার মা। না, তোমার মা না। আর আমি বললাম তো আমার মা। তোমার মা না ওইটা। কিভাবে আমার মা হইতে পারে না? আরে এইটা তোমার মা হয় কি করে? এটা তো আমার মা। হ্যাঁ, এটা তোমার মা, আর সেটা তোমার মুখ থেকে স্বীকার করার জন্য আমি এত কিছু করেছি। আমার মা, তুমি এইখানে? তোমারে আমরা কত খোঁজা খুঁজছি, আর তুমি কি এইখানে দাঁড়ায় রইছো? মারে পাইছি। হ মা, আপনি আমার লগে বাড়িতে চলেন। ও আচ্ছা, তার মানে উনি হচ্ছে তোমার ভাই, তাই না? হ্যাঁ, আমি আমি উর্মির ভাই। আসলে আমার মায়ের মাথায় সমস্যা আছে, চোখ যখন নষ্ট হয়েছে না, মাথাও নষ্ট হয়ে গেছে, আঘাত টাঘাত পাইছিল। এখন না ভুলা যায় কে সে, রাস্তায় চলে যায় ভিক্ষা করতে, ভিক্ষা করে আর আমাদের মান সম্মান নষ্ট হয়। এই জন্য মাঝে মাঝে মারে মা পরিচয় দিই না, পাশে লোকজন যদি জানে মা ভিক্ষা করে, পরে আমগুই তো ধরবো, তাই না? ঠিক আছে, এখন যেহেতু তোমার পাইয়া গেছি, আর কোনো কষ্ট করতে হইব না। চলো চলো, তুমি আমার সাথে চলো, বাড়ি চলো। এই থামেন, অনেক নাটক করছে, অনেক কিছুই দেখছি আমি। ছি, আপনি এইখানে আইসা এখন দরদ দেখাইতেছেন আপনার মায়ের প্রতি, আপনার মাকে আপনার সাথে নিয়ে যাবেন। লজ্জা করে না? আপনার কি একটু বিবেক জায়গা ওঠে না? আপনি কি মানুষ? যে ছেলে কিনা নিজের মাকে যে রাস্তায় ভিক্ষা করাতে পারে, যে মা অন্ধ জেনে নিজের মাকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন ভিক্ষা করানোর জন্য, তার সাথে নাটক করতে আসেন? আপনারা কিরকম লোক সেটা আমি খুব ভালো করেই জানি। আমি মায়ের মুখ থেকে সব কিছুই শুনেছি। আপনি আপনি আপনার মায়ের সাথে যে ব্যবহার করেছেন, এটা মানুষ তো একটা পশুর সাথে এমন আচরণ করে না। আর উর্মি, তুমি, ছি 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 ছি, আরে তোমাকে তো আমার বউ ভাবতে ঘৃণা লাগছে। তুমি এমন সেটা তো আমি আগে জানতাম না। আরে তুমি আমাকে বলেছিলে তোমার বাবা অনেক বড় বিজনেসম্যান, অনেক টাকার মালিক তোমরা। কখনো তুমি তোমার নিজের মায়ের কথা বলোনি যে তাকে দিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করাচ্ছ? ও, এইটা ভেবেছো যে যদি তোমার মায়ের কথা আমাকে বলতে, তাহলে আমি সাথে সাথে তোমাকে তালাক দিয়ে দিতাম? কেন কেন এমন করলে বলো? লিটু, আমি তোমারে সব কিছু লুকাইছি ভয়ে। তোমারে তো আমি ভালোবাসা বিয়ে করছি। আমি তো তখন বলি নাই আমাকে অবস্থা খারাপ, আমরা গরিব।
আসলে আমাকে অবস্থা আগে থেকেই খারাপ। আসলে আমার ভাইয়া ভাড়া বাসায় থাকে আর মা আমাকে পুরাতন একটা ছাপড়ি ঘরে থাকে। তুমি যদি জানতা আমাকে টাকা পয়সা কিছুই নাই তাইলে কি তুমি আমার বিয়ে করতা? সেই ভয়েই আমি কই নাই। আপনারা ভাই বোন মিলে যে কাজটা করছেন, আমি বিশ্বাস করতে পারতেছি না যে ওনার সন্তান আপনারা দুইজন, যারা কিনা নিজের মায়ের পরিচয় দেয় না, নিজের মাকে দিয়ে ভিক্ষা করায়, নিজের মাকে খেতে দেয় না, এমন এমন সন্তানও এই পৃথিবীতে আছে, আর সেটা কিনা আমাকে দেখতে হলো। আচ্ছা, আপনারা একটা আবার ভাইবা দেখেন তো, আপনাদের মা যদি আপনাদের জন্ম না দিয়ে এত কষ্ট করে লেখাপড়া না করাইতো, এত আদর যত্ন করে বড় না করতো, তাহলে কি আপনারা এত বড় হইতে পারতেন? পারতেন না তো। এই যে আমার দিকে দেখেন, আমার তো মা নাই। আমি তো বুঝি যে নিজের মা না থাকলে কতটা কষ্ট, নিজের মাকে মা বলে ডাকতে পারি না। আপনাদের তো মা আছে, থাকতেও তো নাই। মর্যাদাটা বুঝতেন যদি আপনাদের মা না থাকতো। আপনারা নিজেরা সন্তান হয়ে এই কাজটা ওনাদের সাথে কিভাবে করতে পারলেন? ঠিক আছে, আপনারা তো আপনাদের মাকে অস্বীকার করছেন, মন থেকে বাইর করে দিয়েছেন। আপনাদের তো মায়ের দরকার নাই, কিন্তু আমার দরকার আছে। এই পৃথিবীতে আমি আমার মাকে নিয়ে থাকবো। আপনাদের কাছে কোনোদিন এই মায়ের আর যাইতে দিব না। মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। উর্মি, তুমি ভালো থাকো। তোমারও তো মায়ের দরকার নাই, তাই না? তুমি তো কখনো ওনারে মা বলে স্বীকার করো নাই। থাকো। এই যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আজ থেকে তোমার। আমি তোমার কাছ থেকে কিচ্ছু নিব না। খালি খালি আমার বাইরে নিয়ে আমি চলে যাব। চলো মা, চলো। লিটু শোনো, এইভাবে রাগারাগি কইরো না। দেখো, আমি যা করছি সব তোমার জন্যই করছি। তোমারে আমি হারাইতে চাইছিলাম না, সেই জন্য ভয়ে করছি। আসলে আমিও মারে খুব ভালোবাসি, আর আমার মধ্যে না কেমন যেন শয়তান ঢুকে গেছিল। আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ছাইরা যাও না। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তুমি এরকম কইরো না। দেখো জামাই, আসলে বোনটার একটা ভালো জায়গায় বিয়া হয়েছে। এখন যদি মা ভিক্ষা করে বা আমি যে শরীর খারাপের কারণে কাজ কাম করি না, এইটা যদি লোকজন জানে তাহলে খারাপ বলবো। এই ভাই আমার শ্বশুর আর আমার বউয়ের বুদ্ধিতে মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইছি, মার সাথে অন্যায় আচরণ করছি। আমি বুঝতে পারছি যে আমার এটা করা ঠিক হয় নাই। মা গো, মা, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আজকের পর থেকে আর কখনো এই কাজ করবো না। গায়ে যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়া কাজ কইরা আমার বউ তোমারে, আমার পরিবার আমি পালুম। তুমি আমারে মাফ করে দাও মা। হ্যাঁ মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আমারেও মাফ কইরা দেন। বাজান, তুমি কও তো, আমি মা হইয়া কেমনে দেহ, কেমনে শুনো যে আমার মাইয়ার সংসারটা নষ্ট হইয়া গেছে, ধ্বংস হইয়া গেছে। আরে এই কথা শুনলে আমি যে ভিক্ষা করতাম তার চাইতে অনেক গুণ বেশি কষ্ট লাগবে আমার এই অন্তরে। না, আমি মা হয়ে এটা সহ্য করতে পারুম না। আমি চাই না আমার মাইয়ার সংসার নষ্ট হোক, তোমরা সুখে থাকো। যদি আমার মাইয়ারে ক্ষমা নাই করতে পারো, আমি চলে যাব। আমি আগের মতো ভিক্ষা করব, আমি কারো কাছে থাকুম না। মা, আপনি যাবেন না। দেখো উর্মি, দেখো, তোমরা দুইজনে মিলা যারা কোনোদিন পরিচয় দিলে না, অপমান করছো, আজকে সে বলতেছে যে তোমাদের ক্ষমা করে দিছে। তার যে কষ্ট ছিল সে কিচ্ছু মনে রাখে নাই। সে আবারও সেই জায়গায় ফেরত যাইতে চাইতেছে শুধুমাত্র তোমাদের ভালো লেগা। মা যেহেতু বলছে তোমাদের ক্ষমা করে দিতে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো সব মিটাই গেল। চলো, আজকে থেকে বাড়িতে থাকবা, আর কোনো ঝামেলা নেই। চলো বাসায় চলো।